গাছটা ওই উত্তর পাশে ছিল, পরে এটার অর্ধেকটা গাছ আবার চলে গেছে মল্লিক বাড়িতে। এটা হয়তো মনে করেন যে প্রায় 200 বছর হবে। এই জায়গায় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, আইসা ঘোরাফেরা করে। প্রত্যেক দিন 2-10-20টা মান্যত আসে। এটা তো আমাদের বাপসাচার কাছে আমরা শুনতাম যে এটা ওই গাছটা ওই উত্তর পাশে ছিল, পরে এটার অর্ধেকটা গাছ আবার চলে গেছে মল্লিক বাড়িতে। এটা হয়তো মনে করেন যে প্রায় 200 বছর হবে। মানে আমাদের বাপদাদা যেন আছে এরাও বলতো। আর আগে আগের আমলে এটা এখানে মহিষ বা বিভিন্ন কিছু নিয়ে মান্যত করাইতো। এই গাছের অনেক গুণাবলী আছে। এখনও প্রত্যেক দিন 2-10-20টা মান্যত আসে এবং এখানে একটা মাজার আছে। এই মাজারও আমরা অবশ্য চাঁদের 12 তারিখ, আগুন মাসের চাঁদের 12 তারিখ একটা অনুষ্ঠান করি এই বট গাছের উপলক্ষে, এই মাজার উপলক্ষে করি। তো এটা আগে আমরা শুনতাম যে এই গাছের পাতা ছিললে মানুষের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত আইতো, কিন্তু এখন দেখা গেছে দেশি একটু পরিবর্তন, এই কারণে যখন মানুষ মানে না। মানলে যে মানে হ্যাঁ যেমন ধরেন এই যে কালকে আমাদের নাতি এখানতে কে যেন দৈরে ওখানে নিয়ে গেছিল। এই জায়গায় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, আইসা ঘোরাফেরা করে, গাড়ি নিয়ে বেড়াইতে আই। আর দেখা গেছে যে বছরে 2টা ঈদ আছে। এই ঈদ উপলক্ষে যখন বেশি আসা যাওয়া করে, এক সপ্তাহ হয় এইরকম সময় অনেকজন লোক থাকে। নানান জায়গাতে ফুলাই ফান আসে, আবার এনে মাজার আছে লাল পিসা, ওর মাজারে মানত করে খাসি, গরু, মুরগি এসব আইনে পাকা এনে খাওয়া দাওয়া করে, আমোদ করে। আবার বছরে আগুন মাস শীতের সময় সব উরস আছে, 3 দিন ব্যাপী থাকে। ওই উরসের মাঝে সকলেই গান বাজনাও অনেক আনন্দ উল্লাস করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগে যে শুনছি বাপদাদার কাছে যে এটা গাছটা ওই পাশে আসছিল, এখন এই জায়গায় এক বছর অর্ধেকটা আর অর্ধেকটা গেছে আসলে মল্লিক বাড়ি। এরপর ওই জায়গায় বছর একবার অনুষ্ঠান হয় আগুন সন্ধ্যে 12 তারিখ। জীবনে মুরগ খাসি টাসি নিয়ে আসে মানুষের, ফাট করে রোগগুলো লেগে মানত করে।